দিচ্ছে, তাহলে এই যে নদীর পানি বাড়া শুরু করছে, ভাঙ্গাও শুরু করছে। এখন মনে করেন যে যেই ভাঙ্গা চুরে বাড়ি ঘর দুয়ার, তাও থাকতে পারতেছি না। তাও মনে করে দুইটা ঘর নিয়ে যা, ওই সাগরের মাধ্যমেই তাও চেষ্টা করছি তোলার জন্যে, তারপরেও থাকতে পারতেছি না। তো এখন কীভাবে এই জায়গাগুলো যদি অনুরোধ করে কই যে এই জায়গাগুলো যদি বাঁধে, কি পানি এমন যদি লাইসে যদি দেখে বাঁধে, তারপরও ওই সাগরে থেকে এসে আমি এই ভিটে জ্বালা চাপের ফেলে মানে আপনার কাছে এটাই অনুরোধ, আপনার চেষ্টার পথে থাকেন। আমার তো আরও ওইরকম শাসন চাই আর কি। নদী ওরকম বস্তা টস্তা আসলে পারে নদী শাসন করলে পারে একটু রক্ষা হইতো আমার। তাছাড়া তো অনেক পরিবার কোথায় যা দাঁড়াবে তার সে জায়গা নাই, এরকম অবস্থায় আছে আর কি। সেটা ধরলা নদীর তীব্র ভাঙনে অনেক ঝুঁকির মধ্যে আছে। কয়েকজন চলে গেছে এখান থেকে। আজকে আমি নদীর পাড়ে গেছিলাম, ওয়ার্ড মেম্বার হিসেবে গেছিলাম, অনেক দূর জায়গায় ঘুরে দেখছি যে 3-4টে বাড়ি একবারে ঝুঁকির মধ্যে আছে, যে তারা এই মুহূর্তে তারা ওখান থেকে যদি না যায় তাদের কোনো উপায় নাই, তারা যা কোথায় দাঁড়াবে সে কোনো সুযোগ সুবিধা নাই। এর মধ্যে কোনো পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো খোঁজ খবর নাই, যেটা আমি নিজে দেখে আসলাম আর কি। যত কিছু কবর থেকে লাশ তুলে তারা অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা আমি এখন দেখে আসলাম। দুই জায়গায় একটা যেখানে সামান্য কিছু জিও ব্যাগ ফেলছে, তার ভাটি পাশে বিশাল একটা এরিয়া জুড়ে একটা ভাঙন, আর তারপরে দক্ষিণ পাশে একটা অনেক দূর, সেখানে প্রায় 1 কিলোর মতো জায়গা ভাঙন। বলা যায় যে 200-300 পরিবার ভাঙনের মধ্যে, তারা ঝুঁকির মধ্যে আছে। যে অবস্থায় নদীর জোয়ার যে অবস্থায় আসছে, আমি আজকে দেখছি পানি আর 6 ইঞ্চি যদি উঠে তে পানির স্রোত চলবে, আর স্রোত চললেই ভাটির পাশে যে আনন্দবাজার আছে, ত্রাণের ব্রিজগুলো আছে, তারপর ওখানে একটা ভবন আছে, হ্যাঁ বিশাল একটা ভবন, কি এটা কেল্লা বলে, ওই যে কেল্লা, ওই কেল্লা অনেক ঝুঁকির মধ্যে আছে, বুঝছেন। আর এ পাশেই তো অনেক ভাইয়েরা মাছ চাষ করছে। এই গোরখমণ্ডপের যে নদীগুলো, তারা জমিওয়ালারা, জমির মালিকেরা মাছ চাষ করছে, এগুলো সব নদীর গর্ভে মোচন হয়ে যাবে। আমি চাচ্ছি যে অতি তাড়াতাড়ি নদীর ভাঙ্গনটা টিকসই বাঁধ হোক। এটা আমাদের খালি ধোকা দিয়ে রাখছে। বছরে অন্তর বছর দেখা যাচ্ছে যে প্রায় 500 ফিট 400 ফিট এরকম যাচ্ছে, বছরে বছরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে একবারে আমাদের কবলে এসে গেছে, মানে একবারে নিকটবর্তী এসে গেছে। এখন এইটা আসলেই আর একটা নদী বাইরে হয়ে যাবে, মানে ওই নদীর সামনেই আর একটা নিচু জায়গা, সেটা আগের পুরানা হিসেবে নিচু একটা জায়গা ছিল, যাকে বলে বিল অবস্থা। এখন ওইটা যদি ভেঙে যায়, তাহলে বিলের মধ্যে যেই পড়বে, তাহলে ভাটি পাশে সব বিলেন হয়ে যাবে। সাহায্য সহযোগিতা এখন আমি যতটুক পারছি, যেমন এই যে গত ঈদে তাদের 10 কেজি করে চাউল, ওই যে ভিজিএফ এর চাউল তাদেরকে দিছি। তাছাড়া যে আলাদাভাবে শুধু ভাঙ্গনে যারা ভুগতেছে, ভাঙ্গনের মধ্যে যে কবলিত মধ্যে যারা পড়ছে, তাদের যে আলাদাভাবে কোনো অফিস থেকে তাদের আলাদাভাবে কোনো একটা মোটা অঙ্কের কিছু বরাদ্দ করবে, তাদের তাঁবু তিরফল বিভিন্ন রকম আছে, তারা থাকবে কোথায়, তাদের জন্য একটা বড় ধরনের কিছু সাহায্য সহযোগিতা, এটা ব্যবস্থা করা প্রয়োজন, এটা আমি মনে করি।